ওগো, তোমার বুকে খুব যন্ত্রণা করছে? হ্যাঁ গো, আমার বুকে খুব যন্ত্রণা করছে। খুব যন্ত্রণা করছে? তাহলে এই ওষুধটা খেয়ে নাও। ওগো, বাবুকে বলো না গানটা বন্ধ করতে, মাথার ভিতর ধপক ধপক করছে। তোমার ছেলে একটা মানুষ নাকি? কোথা থেকে একটা জানোয়ার তৈরি হয়েছে? ওকে বললে ও শুনবে না। শুনবে না মানে? এটা আমার বাড়ি, তোকে ঘাড় ধাক্কাতে বার করে দেবো। ওগো, তুমি অসুস্থ শরীর নিয়ে ওই ঘরে যেও না, তোমাকে অপমান করে বার করে দেবে। কোনো অপমান, তবু আমি দেখবো ওই গানাই বন্ধ করতে পারি কিনা। গান আমার বুকের জন্য ছটফট করছি, আপনি বন্ধু বান্ধব মিলে ফুর্তি করছি। যন্ত্রণা করছে তার জন্য ডাক্তার আছে, গান বন্ধ করলে তোমার বুকের যন্ত্রণা কমে যাবে। কি কুলক্ষণের ছেলে গো, তোর বুকের মধ্যে কি আমাদের জন্য এতটুকু ভালোবাসা নেই? ভালোবাসা থাকবে না কেন? আজকে আমার বন্ধুর জন্মদিন, একটু এনজয় করবো না? এই তোরা কি প্রতিদিন জন্মদিন? এই বাড়িতে প্রতিদিন শুধু হইচই হইচই হইচই, যার জন্য বুকের যন্ত্রণা বেড়ে যাচ্ছে। বাইরে থাকতে একটু ইচ্ছে করছে না। তোমাকে এই বাড়িতে কে থাকতে বলেছে? চলে যাও না গ্রামের বাড়িতে, এখানে আমরা বন্ধু বান্ধব নিয়ে এনজয় করবো। মুখ সামনে কথা বলবি, বেশি উল্টো পাল্টা করলে হাত ধাক্কাতে বার করে দেবো। এই তোর বাবা কি আনকালচারাল লোক রে? জন্মদিনের পার্টিটাও বলছে। দেখো আব্বা, আমাদের বন্ধুদেরকে অপমান করতে পারো না, তাহলে আমার থেকে কেউ খারাপ হবে না। কেন আমাকে মারবি? মার মার আমাকে। দরকার পড়লে তাই করবো। এই গান বাজতে দেখি কে আটকায়। তোমাকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপমান করতে হবে না, তুমি চলে আসো। হ্যাঁ তাই। কালকে মনির মশাইয়ের ছেলে খুব গালাগাল করে আমাদের বাড়ি গাল করে, আজকে মুরগি জামাতেই হবে। মনির মশাই আসছে। মনির মশাই, মনির মশাই একটু দাঁড়ান। বলবে? আপনি যদি কিছু না মনে করেন, আপনার ছেলের বিষয়ে একটা কথা বলবো। হ্যাঁ বলো। আপনার ছেলে কাল রাত্রে নেশা করে আমাদের খুব গালাগাল করেছে, তাই বলছি আপনার ছেলেকে একটু বোঝান, না হলে আপনারই মান সম্মানের ক্ষতি হবে। এর কথা কি আর বলবো নি, বুঝলে আমার ছেলেটাকে নিয়ে খুব অশান্তির মধ্যে আছে। কত করে বোঝায়, একটা কথাও শুনি। মোড়ল সাহেব, তাহলে তো আপনি নিরুপায়। হ্যাঁ এখন তাই ধরো। কি গো, বাজার থেকে এসে মন খারাপ করে বসলে যে? কি আর করবো বলো, তোমার ছেলের জন্য কোথাও গিয়ে মুখ পাচ্ছি না। কেন, বাবু আবার কি করলো? কাল তোমার ছেলে নেশা করে বন্ধু বান্ধবদের নিয়ে ওই পাড়ায় বিশাল গালিগালাজ করেছে। তাই তো গো, এই ছেলেকে নিয়ে কি করা যায় বলো দিনি? মা, তোমাদের কিছুই করতে হবে না, আমার এই মেয়েটার সাথে বিয়ে দাও। বাবা, তোমার ছেলের কথা শুনেছো? এমনিতে ওর ঝামেলায় পেরে উঠতে পারছি না, আবার বিয়ে করার জন্য মেয়ের সঙ্গে করে নিয়ে চলে এসেছে। তাহলে কি আমি বিয়ে করতে পারবো না নাকি? এই খুব তো বিয়ে করবি বলে নাচছিস, বিয়ের পর তোর বউরে খাওয়াবি কি? কেন, আমার বাবার কি টাকা পয়সা কম আছে? আপনারা যদি খেতে না দেন, আমার বাবা যা দেবে তাই খেয়ে সারা জীবন শেষও হবে না। এই চুপ করো, এটা মেয়ে নাকি পাতি কুকুর? এই তোমার বাবার কয় লাখ টাকা আছে যে বড় বড় লেকচার মারছো? আব্বা, বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, পরিষ্কার করে বলে দাও বিয়ে দিবা কিনা। না দেবো না। আব্বা, তুমি যদি আমার বিয়ে না দাও তাহলে আমি এই ঘর বাড়িতে আগুন লাগিয়ে দেবো। ওগো, তুমি আর জেদ করো না, ও বিয়ে করতে চাইছে যখন ওর বিয়ে দাও। এই আমি তোকে এই মেয়ের সাথেই বিয়ে দেবো, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত বলো? তোর যত বন্ধু বান্ধব আছে আমি নিজে গিয়ে নিমন্ত্রণ করবো। আব্বা, এ তো ভালো কথা, এটা আমার শর্তের কি আছে? তুমি যদি তাদের নিমন্ত্রণ করতে যাও তাহলে তো তারা খুশি হবে, তুমি তো তাদের দেখতেই পারো না। তাহলে বন্ধুদের নাম একটা লিস্ট করে দিস, আমি কালকে বেরিয়ে যাবো নিমন্ত্রণ করতে। ঠিক আছে বাবা। এই মেয়ে, তুমি কোথায় যাচ্ছ? তুমি বাড়ি যাও। কেন, থাকলে কি হবে? আর কিছুদিন বাদে আমার বিয়ে। তোমাকে যা বলি তুমি তাই শোনো, যেতে বলছি যাও। কি সব গায়া চাষা, তুমি থাকো, আমি গেলাম। বাবু তোর ড্রেস করা হলো, তাড়াতাড়ি বেরিয়ে আয়। কি ব্যাপার রে, তুই এখন ড্রেস করিস নি যে?
কি করে জিজ্ঞেস করবো বলো তো? এখন তো একটা বন্ধু আসেনি, তুমি কি করে নেমন্তন্ন করেছো? আমি সত্যি বলছি, সবাইকে ভালোভাবে বলে আজকের দিনে আসতে বলেছি। তাহলে আমার একটা বন্ধু আসলো না কেন? নিশ্চয়ই তোমার নেমন্তন্ন করাতে ভুল হয়েছে। ভুল তো আমার আছে, কিভাবে নেমন্তন্ন করছি শুনবি? তাহলে শোন। এই বাড়িটায় কি ব্যাপার আঙ্কেল, হঠাৎ করে আমাদের বাড়িতে? মা, আমি বিশাল বিপদে পড়ে এসেছি। 1 তারিখে আমার ছেলের বড় অপারেশন, অনেক রক্ত লাগবে। তুমি যে করে আমার ছেলেকে বাঁচাও মা। আঙ্কেল আর কি এমন হয়েছে? নেশা করে করে ফুসফুস নষ্ট হয়ে গেছে, ফুসফুস পাল্টাতে হবে। তুমি রক্ত দেবে তো মা? আমি কোথায় রক্ত পাবো? আমারই শরীরে রক্ত নেই, দেখছেন না চেহারাটা নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে তুমি কি যাবে না মা? ঠিক আছে আঙ্কেল, আপনি যাওয়ার চেষ্টা করুন। আপনি এখন জানতো তাড়াতাড়ি নয়নের নাম্বারটা ব্লক করতে হবে, নাহলে আবার ফোন করতে পারে। বাপ, তাহলে 1 তারিখে অবশ্যই রক্তটা দিতে যাও, না হলে আমার ছেলে বাঁচবে না। ঠিক আছে, আপনি যান, আমি ভেবে দেখি। বাবা, তোমার বাড়িতে গেলাম, তোমাকে তো পেলাম না। কেন, কি হয়েছে আঙ্কেল? 1 তারিখ আমার ছেলের বড় অপারেশন, প্রচুর রক্ত লাগবে। তুমি 1 তারিখে অবশ্যই এসো বাবা, রক্ত না দিলে আমার ছেলে বাঁচবে না। ঠিক আছে, আপনি যান, আমি ভেবে দেখছি। রক্ত দিতে যাচ্ছি, মনে মরবো। এবার বুঝতে পারছিস তো, প্রত্যেককে এভাবেই নেমন্তন্ন করেছি তোর বন্ধুদের যাচাই করার জন্য। যে বন্ধুদের জন্য তুই এত কিছু করিস, শুধু রক্ত দেওয়ার ভয় একটা বন্ধু আসেনি। আব্বা, তুমি মিথ্যা কথা বলছো। আমার বন্ধুরা আমার জন্য জীবন পর্যন্ত দিয়ে দিতে পারে। আমার কথা বিশ্বাস না হলে তুই নিজেই ফোন করে দেখ। হ্যালো মাম্পি। হ্যালো, কি ব্যাপার? তুই সুস্থ হয়ে গেছিস? না, আমি সুস্থ হইনি। তুই আমার রক্ত দিতে আসবি না? হ্যালো 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 হ্যালো, কি বলছিস তুই? কিচ্ছু বুঝতে পারছি না, ভালো করে বল, কথা কেটে কেটে আসছে। হ্যালো, কি ব্যাপার, মাম্পি ফোনটা রেখে দিলে? তুই যাকেই ফোন লাগাবি সবাই ফোন অফ করে দেবে। তুই অন্য বন্ধুদের ফোন লাগিয়ে দেখ। আব্বা, আমি কাউকে আর ফোন করবো না। আমি সব বুঝতে পেরেছি। যেসব বন্ধুরা আমার সাথে ঘুরতো, সব নিজের নিজের স্বার্থের জন্য। কেউ আমাকে মন থেকে ভালোবাসেনি, ভালোবেসেছো শুধু তুমি। আব্বা, আমি আর জীবনে তোমার কথা অমান্য হব না। তুমি আমাকে ক্ষমা করে দাও আব্বা। তুমি যা বলবে আমি তাই শুনবো আব্বা। তুই আর কাঁদিস না, চুপ কর। তুই যে নিজের ভুলটা বুঝতে পেরেছিস, তাই আমার কাছে অনেক কিছু। তুই কাঁদিস না, চল ঘরে চল। আব্বা, তুমি আমার একটা কথা রাখবে? আমি যে মেয়েটাকে বিয়ে করতে যাচ্ছি, সেই মেয়েটা খুব লোভী। তুমি যে করেই হোক বিয়েটা আটকাও। তারপর তুমি যে মেয়েটাকে বলবে, আমি সেই মেয়েকেই বিয়ে করব। আমি জানি মেয়েটা বদমাইশ লোভী, এই জন্য তো 2 দিন আগে বিয়েটা ভেঙে দিয়ে এসেছি। তুই কাঁদিস না, ঘরে চল বাবা, ঘরে চল।